হ্যালো বন্ধুরা, ব্রাইট ফিউচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ব্রাইট ফিউচার চ্যানেলের পক্ষ থেকে যে ভিডিওটি নিয়ে আসছি তা হলো পেইনিয়ার অ্যাকাউন্টে কিভাবে কাস্টমার সাপোর্টের সাথে আপনারা কথা বলবেন, মেসেজ করবেন কিংবা লাইভ চ্যাট করবেন। অর্থাৎ আমি একটা এখন অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে আপনারা পেইনিয়ার অ্যাকাউন্ট হতে যদি কোনো পেইনিয়ার অ্যাকাউন্টে সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনি কিভাবে এই পেইনিয়ার অ্যাকাউন্টের কাস্টমার সাপোর্টে আপনি মেসেজ করবেন কিংবা লাইভ চ্যাট করবেন। অর্থাৎ আপনার সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় যে কাজগুলো করতে হবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে বন্ধুরা, এইটা হচ্ছে আমার পেইনিয়ার অ্যাকাউন্ট। এই পেইনিয়ার অ্যাকাউন্টের আমি এখানে স্বাধীন মাস্টার কার্ডে $5 করে উত্তোলন দিয়েছিলাম, কিন্তু 15 দিন পার হওয়ার পরে আমার টাকাটা যখন আসেনি তখন আমি যোগাযোগ করি পেইনিয়ার অ্যাকাউন্টের কাস্টমার সাপোর্টের সাথে। তাহলে এখানে আমি কিভাবে কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করছিলাম আপনারা দেখাবো এখন আমি আপনারা যদি এরকম কোনো উইথড্রল, ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন, যাবতীয় যে কাজের সমস্যা করেন পেইনিয়ার অ্যাকাউন্টের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করতে চান, তাহলে কিভাবে আপনারা যোগাযোগ করবেন সেটি আজকে আমি দেখিয়ে দেবো। তাহলে এক্ষেত্রে আপনারা কি করবেন, পেইনিয়ার অ্যাকাউন্টে যাবেন। পেইনিয়ার অ্যাকাউন্ট থেকে আপনারা এখানে এই যে পেইনিয়ার অ্যাকাউন্ট কাস্টমার হেল্প, কাস্টম হেল্প কমিউনিকেশন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি এরকম ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা আসার পরে এখানে আপনাদের দেখবেন এই যে এখানে 5টা পপআপ আছে। এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন, যে সমস্যায় আপনি সম্মুখীন আছেন সেটির উপর আপনি ক্লিক করবেন। মাস্টার কার্ড হলে আপনার যে পেইনিয়ার কার্ডে প্রবলেম হয় এটা ক্লিক করবেন। আপনার যদি পেমেন্ট উইথড্রর সমস্যা হয় সেন্ড পেমেন্টে, তখন আপনি এটা ক্লিক করবেন। মাই অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা হলে এটা করবেন। রেফার ফান্ড আপনি এক থেকে অন্য জায়গায় দিতে চান, সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি দেবেন। আর পেমেন্ট উইথড্রল সংক্রান্ত কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে রিসিভ অ্যান্ড পেমেন্ট এখানে আপনি ক্লিক করবেন। রিসিভ অ্যান্ড পেমেন্টে ক্লিক করার পরে এখানে যে আপনি লেখা আছে দেখবেন রিসিভ পেমেন্ট, রিকোয়েস্ট পেমেন্ট, রিসিভিং অ্যাকাউন্ট। অর্থাৎ এখান থেকে আপনার সাথে যে ক্যাটাগরি মিলবে, আপনার যেটা প্রয়োজন, এখান থেকে আপনি মাস্টার কার্ডেও যেতে পারবেন। এখান দেওয়ার পরে আপনি এখানে তারপরে আপনার সাবমিট, আপনার পছন্দ অনুযায়ী আপনি দেবেন। তাহলে এখানে যে সব বিষয়গুলো এখানে আছে, আপনি তখন কি করবেন, আমি রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করলাম। রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করার অর্থাৎ আমার দরকার হবে রিকোয়েস্ট পেমেন্ট। ক্লিক করার পরে এখানে অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আপনি পড়বেন, পরে বুঝে আপনার প্রয়োজনীয় অনুসারে দেবেন। তাহলে এখানে বলছে হাউ টু অ্যাপ্লাই টু রিকোয়েস্ট পেমেন্ট সার্ভিস। তাহলে আমাদের পেমেন্ট সার্ভিস নিয়ে সমস্যা, তাই আমরা পেমেন্ট সার্ভিসের উপরে ক্লিক করলাম। করার পরে এখানে কতগুলো ক্রাইটেরিয়া দেওয়া আছে, আপনি যে বিষয়টা প্রয়োজন সেই বিষয়টার উপরে আপনি এখানে দিলে কন্টাক্ট আছে ক্লিক করে দেবেন। অর্থাৎ এটা পরে বুঝে এরপরে নিচে গিয়ে আপনি এখানে এই কন্টাক্ট আছে ক্লিক করবেন। কন্টাক্ট আছে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, এখানে আপনার কি চাচ্ছেন, আপনার কোন প্রসেসে, এখানে 3টা অপশন আছে, সেন্ড মেসেজ, লাইভ চ্যাট, কল আছে। আপনি সরাসরি কথা বলতে পারবেন, লাইভ চ্যাট করতে পারবেন, সেন্ড মেসেজ করতে পারবেন। তাহলে প্রথমত আমরা সমস্যার জন্য সেন্ড মেসেজ করে দেবো। সেন্ড মেসেজ করার পরে যদি আমাদের সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আমরা এখানে লাইভ চ্যাটে যাইয়া কথা বলবো। তাহলে আমি দেখাই যে আমি কিভাবে প্রথম আমি একটি মেসেজ লিখবো। তাহলে আমি জাস্ট একটা অ্যাপ্লিকেশন লিখবো। অ্যাপ্লিকেশনটা লিখে আমরা ফাইল সমেত এটা এখানে পাঠিয়ে দেব। এখানে আসার পরে আমাদের এই জিমেল আইডি শো করবে। আমরা এখানে মেসেজটা যা লিখতে চাই লিখবো। এখানে যে সমস্যাটা দেখা যাবে আমরা সেই সমস্যাটা এখানে ফাইল অ্যাটাচ করে দেবো। ফাইল অ্যাটাচ করে দিয়ে আমরা এখানে রোবট চ্যাটটা টিক করে দিয়ে আমরা সাবমিট করে দেবো। তাহলে আমি বন্ধুরা আগে থেকেই আমি এখানে একটা অ্যাপ্লিকেশন লিখে রেখেছি, রেডি করে রাখছি। হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা লিখে রাখছি। এই যে আমাদের এখানে আমার $5 করে আমি স্বাধীন মাস্টার কার্ডে উইথড্রল দিয়েছিলাম। যখন আমার টাকাটা আসেনি তখন আমি এখানে আবেদন করি। তাহলে এই যে আমি অ্যাকাউন্ট আবেদনটা লিখে রাখছি, সেই আবেদনটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা এখানে বসিয়ে দেবো। ব্যাস, এরপরে বন্ধুরা এখানে একটা ওয়ার্ড উল্লেখ আছে কত পর্যন্ত দেওয়া যাবে। এরপরে আমরা কি করব, চয়েস ফাইল, অর্থাৎ আমরা যে সমস্যাটা দেখা দিচ্ছে সেই সমস্যাটা থেকে আমরা একটা ফাইল অ্যাটাচ করে দেব। এখানে আমার এই যে 2টা ফাইল আমি অর্থাৎ পেইনিয়ার অ্যাকাউন্ট থেকে আমি করে রাখছি। তাহলে আমরা
এখানে এক্সেল ফাইল, আমরা এক্সেল পেইনিয়র থেকে যে এক্সেলের ফাইলটা নিয়েছিলাম সেটা এখানে নেবে না, আমরা কি করব এখানে সেই পিডিএফ ফাইলটা দিয়ে দেবো। ফাইলটা দেওয়ার পরে আমরা কি করব, এটা টিক মার্ক করে দেব, আই এম নট এ রোবট। টিক মার্ক করে দেওয়ার পরে আমি আমার কি করব, এই যে মেসেজটা, সেই মেসেজটা আমি এখানে সেন্ড করে দেবো, সাবমিট। তাহলে বন্ধুরা আমার মেসেজটা এখানে সেন্ড হয়ে গেল, ইওর কোশ্চেন হ্যাজ বিন সাবমিটেড। তাহলে সফলভাবে সাবমিট হয়ে গেল। তাহলে আমরা যদি আবার যে আমরা লাইভে কথা বলতে চাই, তাহলে আমরা আবার সেই একই পদ্ধতিতে আমি আপনাদের দেখাই দেব যে আমরা আবার সেই পেমেন্ট সেন্টারে যাব। সেখানে গিয়ে আমরা এই যে প্রথম কোশ্চেনে ক্লিক করব, করার পরে আমাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে আমরা লাইভ চ্যাটে চলে যাব। আচ্ছা, এখানে গিয়ে আমরা যদি লাইভে কথা বলতে চাই বন্ধুরা, তখন আমরা এখানে লাইভ চ্যাটে কথা বলবো। লাইভ চ্যাটে যাওয়ার পরে আমি কয়টা থেকে কয়টা কখন আমি কথা বলতে পারবো সেটা দেওয়া হয়েছে না, 1টা থেকে 7টা, অর্থাৎ 1 AM দুপুর 1টা থেকে 7টার মধ্যে আমাদের এখানে কথা বলতে হবে। তাহলে এখানে কথা বলতে যাওয়ার আগে বন্ধুরা আমাদের যে বিষয়টা থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এখানে আমি অ্যাকাউন্ট খোলার সময় আমার যে জন্ম তারিখ, যেসব ডিটেলসগুলো দিয়েছিলাম, আমি এখানে সিকিউরিটি নাম যেটা দিয়েছিলাম, সেই বিষয়গুলো আমার আগে জেনে নিতে হবে। অর্থাৎ যে কোনো সময় তারা যদি লাইভ চ্যাটে কোশ্চেন করে, সেটা যদি সঠিক উত্তর দেওয়া না যায়, অর্থাৎ তারা আমাকে ভেরিফাই করে নেবে যে আদৌ এই অ্যাকাউন্ট হোল্ডার আমি নিজে কিনা। অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার যদি আমি না হয়, তাহলে তারা আমার কোশ্চেনের অ্যান্সার দেবে না। এই জন্য তারা কিছু সিকিউরিটি কোশ্চেন করবে, অর্থাৎ কতগুলো ভেরিফাই করতে হবে যে আদৌ আমি এই অ্যাকাউন্টের হোল্ডার কিনা। যদি আমি অ্যাকাউন্ট হোল্ডার হই, তখন তারা আমাকে এই বিষয়গুলোর ব্যাপারে হেল্প করবে। যার কারণে যখনই আমরা আপনি লাইভে কথা বলতে যাবেন, তখন লাইভে কথা বলতে গেলে আপনাকে এই আগে থেকে যে বিষয়গুলো দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছিলেন, সেই বিষয়গুলো আপনার আগে জেনে নিতে হবে। জেনে নেওয়ার পরে তারপরে আপনি এখানে লাইভে যাওয়াটা সবচাইতে ভালো হবে বলে আমি মনে করি। তাহলে বন্ধুরা আজকে আমরা দেখালাম যে কিভাবে আমাদের পেইনিয়র অ্যাকাউন্টের সমস্যাগুলো সমাধান করতে পারি। তাহলে বন্ধুরা আপনারা যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলোর বেল বাটন বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যান সবার আগে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।